আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অটোক্যাড সম্পর্কে ধারণা দেব। অটোক্যাডের বিভিন্ন টুলস পরিচিতি, টুলসের সম্পর্কে এবং এই টুলসগুলোর ব্যবহার, কোনটা কী কাজে ব্যবহার করা হয় সেই সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দেব। সো এটি হলো অটোক্যাডের প্রাথমিক ক্লাস। এরপর আমি আপনাদেরকে অটোক্যাডে ফুল একটি ড্রয়িং কিভাবে করতে হয় সে সম্পর্কে ধারণা দেব। একটি বিল্ডিং নির্মাণের বা বিভিন্ন ধরনের ড্রয়িং আপনারা কিভাবে করবেন সে সম্পর্কে ধারণা দেব। সো আগে প্রথমে আমরা টুল সম্পর্কে পরিচিত হয়ে নিই, যেমন অটোক্যাডের বিভিন্ন ধরনের টুলস এবং এর ব্যবহার এবং এর কাজ সম্পর্কে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে অটোক্যাডের বিভিন্ন টুলবার সম্পর্কে ধারণা দেব, টুলবারের পরিচিতি সম্পর্কে। অটোক্যাডে আমাদের ড্রয়িং করার ক্ষেত্রে, 2D ড্রয়িংগুলো করার ক্ষেত্রে আমাদের যে সকল টুলবারগুলো লাগে অটোক্যাডের মাধ্যমে, 2D অথবা 3D যে ড্রয়িং করেন না কেন, আমাদের যেসব টুলবারগুলো কাজে লাগে এবং টুলবারগুলোর কাজ কীভাবে কাজ করতে হয় সে সম্পর্কে আমি আজকে আপনাদের ধারণা দেব। সো প্রথম দিন আমি আজকে আপনাদেরকে বেসিক ধারণাগুলো দেব টুলবারের কাজগুলো সম্পর্কে। সো চলুন শুরু করা যাক। যেটা দেখতে পাচ্ছেন, অটোক্যাডটা ওপেন করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেটা আমাদের স্ক্রিনে ব্ল্যাক করা রয়েছে। সো এখানে যদি আপনারা এটা হোয়াইট করতে চান সেক্ষেত্রে আপনাদের ওপি লিখে কিবোর্ডে ইন্টার দিতে হবে অপশনে। তারপর এখানে যাওয়ার পর এখানে যে কালার্স নামক অপশনটি রয়েছে, এখান থেকে আপনার ব্ল্যাকটাকে হোয়াইট করে নিতে পারেন। দেখুন আমাদের ব্ল্যাকটা হোয়াইট হয়ে গেছে। সো এখন যদি আমরা এখানে অটোক্যাডে ড্রয়িং করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে যে প্রথমটা রয়েছে সেটি হলো লাইন। এটা হলো লাইন টুলবার, এটি দিয়ে আপনারা যে কোনো লাইন নিতে পারবেন। এবং এখানে যে অর্থ রয়েছে এটি যদি মোডটি অন করেন তাহলে সেটি লাইনগুলো সোজা আসবে। সো এটা হলো লাইন টুলবার। এখন আসি, এটি হলো কনস্ট্রাকশন লাইন এবং এই লাইনটি হলো, এটি হলো পলি লাইন, এটি হলো পলিগন এবং এটি হলো রেক্ট্যাঙ্গেল এবং এটি হলো আর্চ, এটি হলো সার্কেল। এভাবে বিভিন্ন ধরনের টুলবার রয়েছে। এবং এই সাইডে যে টুলবারটি রয়েছে এটি হলো ইরেজ, এটি কপি, এই টুলবারটি হলো মিরর, এই টুলবারটি হলো অফসেট, এই টুলবারটি হলো অ্যারে এবং এটি হলো মুভ এবং এটি হলো রোটেট। নর্মালি আমাদের এইসব টুলবারগুলোর কাজে লাগে। এরপর আসে এখানে, এটি হলো আমাদের লাইনার, এটি হলো এলেন্স, এটা হলো আর্টসল্যান্ড। যাই হোক, এগুলো অনেকগুলো টুল রয়েছে। সো নর্মালি আমাদের যেসব টুলগুলোর নাম বলেছে এগুলোই আমাদের নর্মালি লাগে। যেমন ধরে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নেব, এই যেভাবে একটি রেক্ট্যাঙ্গেল, এটা হলো আমাদের রেক্ট্যাঙ্গেল চলে আসবে। সো এখন ধরে আমাদের একটা জমির জন্য ড্রয়িং করব। সো ড্রয়িংয়ের জন্য ধরে আমরা 30 ফিট বা 40 ফিট, সো এখানে যেমন লেখা আছে এখানে যদি আমরা লিখি 30 ফিট কমা, তারপর যদি লিখি ধরে 45 ফিটের 45 ফিট, এন্টার দিতে হবে। হয়ে গেছে আমাদের 30 ফিট বাই 45 ফিটের। এখন যদি এটি আমরা মুভ করতে চাই সেক্ষেত্রে এটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে আমাদের মুভ রয়েছে, এই যে এখানে এই চিহ্নটা হলো আমাদের মুভ, অথবা কিবোর্ডে এম লিখে ইন্টার দিলেও চলে আসবে মুভ। এই যে মুভটি আসার পর এরকম আসবে, এখানে একটি কোণা সিলেক্ট করে আমরা এখানে নিচে নিয়ে আসলাম, এটা হলো মুভ। আর কপি করার ক্ষেত্রে আমরা এখানে যে কপিতে এখানে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে কপিতে যাব, কপিতে যাওয়ার পর এই যে এখানে গেলে আমাদের কপি হয়ে যাবে। এইভাবে আপনার যতটা মনে হচ্ছে কপি করে নিতে পারবেন। এবং এখানে যে ইরেজ রয়েছে, ইরেজ দিয়ে আপনারা এগুলো সব মুছে ফেলতে পারবেন। ইরেজ করার জন্য যদি আমরা এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ইরেজে দিলাম, আমাদের এটি মুছে গেল। এটি ইরেজ টুলবারের কাজ। এখন আসি অফসেট বলতে, এখানে যদি আমরা অফসেট নিতে চাই, যেমন ধরি আমাদের এটি হলো আমাদের অফসেট। সো ধরি, অথবা আমরা কিবোর্ডে ও লিখে ইন্টার দিলে অফসেট চলে আসবে। সো এখানে ধরে আমরা 5 ইঞ্চি নেব, 5 লিখে ইন্টার দেব ইঞ্চি, যেহেতু আমাদের ইউনিট সেট আপে ইঞ্চি ফিটে দেওয়া রয়েছে। সো আপনার ইউনিট সেট আপটি না জানলে হয়তো আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেট আপ করার, ওখান থেকে দেখে নিতে পারেন। সো আমাদের এই ইউনিট সেট আপ থেকে আমরা এদিকে ধরে যদি এদিকে 5 ইঞ্চি নিই বাইরের দিকে, তাহলে বাইরে হবে, ভিতরে হলে ভিতরে। সো আমরা এখান থেকে ভিতরে 5 ইঞ্চি নেব। এই যে হয়ে গেল আমাদের 5 ইঞ্চি নেওয়া। এখন আসি, যদি এটি যেহেতু আমাদের সিলেক্ট করলে পুরোটি আসে, এটি যদি আপনারা ভেঙে নিতে চান তাহলে কিবোর্ডে এক্স লিখে ইন্টার দিবেন, এক্স ইন্টার। এখন দেখেন প্রত্যেকটি আলাদা আলাদা লাইন দেখা শো করছে, এখন আর পুরোটি একসাথে সিলেক্ট করা যাচ্ছে না। এই হলো, এইভাবে নর্মালি এই কাজগুলো করা হয়। এখন আসি আমাদের এই যে বৃত্তের যে কাজটি, ধরে যে এখানে ধরে তারপর আমরা কতটুকু সার্কেল নেব, উপরে মেজারমেন্ট দেওয়া রয়েছে, আমরা এইভাবে আমাদের মতো করে সার্কেল নিয়ে নিতে পারবো। এটা হলো আমাদের সার্কেলের কাজ। এবং এটা হলো পলিলাইনের কাজ। পলিলাইনের কাজ হলো আমরা ধরি যে লাইনটি এখান থেকে সিলেক্ট করে আমরা মন মতো নিতে পারবো, বা এটা বাদ দিয়ে আমরা যদি এখানে নর্মাল দেখাই, এই যেভাবে এটা হলো পলিলাইনের কাজ, মানে আমরা আমাদের মন মতো করে পলিলাইনের কাজগুলো করে নিতে পারবো। এবং এর মেজারমেন্ট সবগুলো একসাথে দেখাবে এই পলিলাইনারগুলো। যেমন ধরি এই যে ধরছি, এই যে পুরোটা একসাথে দেখাইছে,
এই হলো আমাদের পলিলাইনের কাজ। সো আপনারা ড্রয়িং করার ক্ষেত্রে বুঝতে পারবেন এই সকল কাজগুলোর কি কাজে লাগে। সো এখন আসি, আমরা যদি এটা আমরা যে মাপটি নিয়েছি এই মাপটি যদি মেজারমেন্ট করি বা যে কোনো কিছু মেজারমেন্ট করার জন্য আমাদের এখানে এই যে লাইনার নামক অপশন রয়েছে সেটি দিয়ে মেজারমেন্ট করতে হবে। যেমন এটি নিলাম, ধরে আমরা এই লাইনটি মেজারমেন্ট করব, এখান থেকে ধরে এই পর্যন্ত আসে এই যে কত 30 ফিট। এইভাবে আমরা মেজারমেন্ট করে নিতে পারবো। এইটা হলো আমাদের মেজারমেন্ট করার উপায়। তারপর তো আপনারা দেখতে পারেন রোটেট, তারপরে মুভ, কপি, এগুলোর কাজটা আপনারা ড্রয়িং ক্ষেত্রে তখনই বুঝতে পারবেন। জাস্ট আমি আজকে আপনাদেরকে টুল সম্পর্কে ধারণা দিব। সো আমরা যদি এটা মুছে ফেলতে চাই তাহলে এইভাবে ক্লিক করে আমরা মাউসের বাম পাশেরটি বাটন ক্লিক করে এখানে আমাদের ইরেজ নামক অপশন রয়েছে, এখান থেকে আমরা ইরেজ করে নিতে পারবো। এখন আসি, আমরা যদি নর্মালি আমাদের এইসব টুলসগুলো ব্যবহার করা হয় একটি ড্রয়িং তৈরি করার ক্ষেত্রে, এই টুলসগুলো ব্যবহার সম্পর্কে জানতে পারলে আপনারা যে কোনো ড্রয়িং করে নিতে পারবেন। সো এখন যদি সেভ করতে চান, সেভ করার ক্ষেত্রে আমাদের যে ফাইলে গিয়ে এখানে যে সেভ আছে গিয়ে আপনাদের যে কোনো একটা ফাইল তৈরি করে আপনারা সেভ করে নিতে পারবেন। এরকম অটোক্যাডের বিভিন্ন ড্রয়িং সম্পর্কে আমার আলাদা আলাদা ভিডিও করে দেওয়া আছে চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো আজকে জাস্ট আমি আপনাকে টুল সম্পর্কে ধারণা দেব, অন্য টুল সম্পর্কে ধারণা দিয়েছি, অন্য একদিন আমি আপনাদেরকে টোটাল একটি ড্রয়িং করে দেখাবো কীভাবে ড্রয়িংগুলো করতে হয় ফার্স্ট টু লাস্ট। সো সেটা দেখতে হলে আমাদের চ্যানেলের পাশেই থাকুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা কত সাইজের রুম প্ল্যান প্রয়োজন। সো কমেন্টের উপর ভিত্তি করে আমি আপনাদেরকে একটি বাড়ির বা একটি জায়গার নকশা করে দেখাবো, ড্রয়িং করে দেখাবো, রুম প্ল্যান। সো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।